এবছর বড়া মৌসুম ও জেলের জালে ধরা পড়েনি আশানুরূপ ইলিশ, এতে চরম হতাশায় বোলার জেলেরা। এর মধ্যে শুরু হতে যাচ্ছে ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে এই সময়সীমা পেছানোর দাবি জানিয়েছে বোলার জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। মাছের ডিম মানে আপনারা আমাকে ভোগাইতে আছেন, হ্যাঁ, গরিব বিদ্যার সব না খেয়ে মরতে আছে, এত হলে আপনারা অভিযান দিয়ে দিচ্ছেন। প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা, মেঘনা সহ আশেপাশের নদ নদীতে চলে আসে ইলিশ। আর এই সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেয় সরকার। আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় বিজেএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। তবে চাল বিতরণে অনিয়ম ও ভুয়া জেলে কার্ড বাতিল করে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে জেলেরা। ২২ দিনের অভিযানের ভিতরে ২৫ কেজি করে চাল দেওয়া হয়, কিন্তু চাল দিয়ে তো একটা সংসার চলে না, একটা জীবিকা চলে না। সাধারণ জেলেরা কোনো কিছু পায় না। এটা দলীয় প্রভাব জায়গায় যখন মৎস্য অফিসে আমরা যাই, বলি যে স্যার আমাদের জেলে কার্ডটা পাইনি, পরিষদে গিয়ে আলাপ করো। পরিষদ গেলে তোর জেলে কার্ড হবে না, তাহলে তুই ওই দল করো, তুই এই দল করো। ইলিশ রক্ষার অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলোতে ইলিশের প্রাচুর্য ভরে উঠবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ শুরু হবে এবং ২২ দিন ব্যাপী আমাদের ভোলা সদর থেকে শুরু করে আমাদের যতগুলো উপকূলীয় জেলা আছে এবং যে সমস্ত জেলাতে ইলিশ মাছ পাওয়া যায় সম্পূর্ণ জেলাগুলোতে, সম্পূর্ণ সকল উপজেলাগুলোতে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়িত হবে। এখন জেলেদের যে অভিযোগটা আসলে দিয়েছে যে আসলে এই সময় আমাদের ইলিশ মাছগুলোতে ডিম আসেনি, তো সে পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি এটাই যে আমাদের মৎস্য অধিদপ্তর এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যখন মিটিং হয় সেখানে কিন্তু জেলেদের প্রতিনিধি ছিল এবং জেলেদের প্রতিনিধির তাদের পরামর্শ ক্রমেই কিন্তু আসলে তারিখ নির্ধারিত হয়েছে। তো আমি আশা করি এবার যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর যে অভিযানটি হবে এটি শতভাগ সফল হবে এবং এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে চাল বিতরণে অনিয়ম রোধে কঠোর অবস্থান বলে জানিয়েছে জেলা প্রশাসক। ৪ অক্টোবর থেকে আমাদের ইলিশ নিধন বন্ধে যে কার্যক্রম শুরু হচ্ছে, আমাদের সমুদ্রে আমাদের যে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, এই সময়তে নিবন্ধিত জেলেদের এগেনস্টে যে চাল আমরা পাবো সেই চালটি যথাযথভাবে যথাসময়ে আমরা বিতরণের ব্যবস্থা করব। না, আমাদের এই চাল বিতরণের কোনো অনিয়ম হবে বলে আমি প্রত্যাশা করি না, কিন্তু অনিয়ম হওয়ার চেষ্টা যদি কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ বেলাল নাফিজ, নিউজ ডেস্ক।